দুইজন শিক্ষককে 1 তারিখ থেকে সাসপেন্ড করেছে এবং অভিযোগ বলে যেটা তুলেছে সেটা এই সাসপেন্ডের সাথে আসলে যুক্তই না। একটা টিচার মেয়েদেরকে পড়াবে, উনি যদি এ ধরনের কাজ করে এটা তো গ্রহণযোগ্য হতে পারেই না। আমি আমার প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি, আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক প্রতিনিধি মাকসুদা খাতুন। আমার কাজ হচ্ছে সব শিক্ষকদের সুবিধা অসুবিধা দেখা এবং প্রশাসনের সাথে আমি জড়িত। একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে একজনের পরামর্শে এবং কিছু চিঠির প্রেক্ষিতে দুদকের মতে চিঠি দিয়েছিল এবং তার প্রেক্ষিতে তখন আমাদেরকে বলা হয়েছিল 6 জনকে সাসপেন্ড করবে। আমি শিক্ষক প্রতিনিধি হিসাবে এটাই জানি, কিন্তু পরবর্তীতে রোজার ছুটিতে দেখলাম যে আমাদের 2 জন শিক্ষককে 1 তারিখ থেকে সাসপেন্ড করেছে এবং অভিযোগ বলে যেটা তুলেছে সেটা এই সাসপেন্ডের সাথে আসলে যুক্তই না আমি যতদূর জানি। এবং তার জবাব না চেয়ে সরাসরি কোনো শোকজ না দিয়ে ওনাদের 2 জনকে সাসপেন্ড করেছে। এটা সব টিচাররা মানতে রাজি না, যার কারণে এবং ওনারা বলেছেন যে আমরা আমরণ অনশনে যাব। সেই যে আমাদের বলাতে আমাদের খুব সেন্টিমেন্টালে লেগেছে এবং আমরা হতে দিতে চাই না এবং ওনাদের নামে আমরা এই ধরনের কথা আগেও কখনো শুনি নাই। সেই জন্য সাধারণ টিচাররা নেমে আসছে এবং তার সাথে আমিও, যেহেতু আমি শিক্ষক প্রতিনিধি, সেই জন্য তাদের সাথে আমাকে থাকতে হবে, তাই আমিও নেমে আসছি এবং আমরা চাই সুষ্ঠু। আমার জানা মতে আমার 37 বছরের চাকরিতে এই ধরনের কোনো কিছু আমি শুনিনি। আর যদি তাদের নিয়োগে অস্বচ্ছতা থেকে থাকে সেটা কেন এত বছরে হলো না আমার জিজ্ঞাসা, এবং আমরাও জানি না এটা কতটা সত্যি ওনারাই বলতে পারবেন। আমাদের সাধারণ টিচাররা এসব ব্যাপারে একদমই অজ্ঞ। আমরা আপাতত ওনার কাছে সাথেই আমাদের সব টিচাররা যেহেতু থাকতে চায়, শিক্ষকদের পার্ট হিসাবে আমি ওনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, সেই হিসাবে আমি চাই যে ওনার সাথে আমি থাকবো। স্টুডেন্টরা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না যে 2 জন শিক্ষককে এভাবে সাসপেন্ড করা, কারণ স্টুডেন্টরা তো আসলে টিচারদের সাথে রিলেশনটা হচ্ছে খুবই পার্সোনাল। যে টিচার ভালোবাসে সেই টিচারের সাসপেন্ডটা ওরা আসলে মেনে নিতে পারছে না। আমরা কখনোই চাই না কোনো শিক্ষক সাসপেন্ড হোক, আমরা কখনোই এটা চাই না। কোনো টিচার অন্যায় করে থাকলে সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে কিছু হবে, কিন্তু আমরা যতদূর জানি যে শ্যামলী হোসেনের দৃশ্যমান কোনো অন্যায় আমি অন্তত আমার চাকরি জীবনে দেখিনি। আমি কি বলবো বল, এটা আমিও শুনেছি। আমাদের কাছে বাচ্চারা এর আগেও কমপ্লেন করেছে, ওরকমভাবে না হলেও শুনেছি, ভাষা শুনেছি। এবার যেমন ওরা প্রমাণ সহ দেখাচ্ছে, আমি তো ইংলিশ মিডিয়ামের, তা আমি কলেজের টিচার সম্পর্কে না, এটা গ্রহণযোগ্য না। একটা টিচার মেয়েদেরকে পড়াবে, উনি যদি এ ধরনের কাজ করে এটা তো গ্রহণযোগ্য হতে পারেই না।